আপনি কি জানেন ঈগলের পায়ের নখগুলিতে এত বিশেষ কি আছে যে তারা সবচেয়ে ভারী প্রাণীকেও আকাশে এত উচ্চতায় নিয়ে যেতে পারে? এবং কেন ঈগল তার ঠোঁট দিয়ে নিজের পালক ছিঁড়ে ফেলতে শুরু করে? তাহলে আসুন জেনে নিই ঈগল সম্পর্কিত কিছু বিশেষ বিষয়। প্রথমে আমরা তাদের জীবন চক্র সম্পর্কে কথা বলবো। এই প্রক্রিয়ায় প্রথমে পুরুষ এবং স্ত্রীর সাথী এবং তাদের মিলন কয়েক মিনিট স্থায়ী হয়। তাদের মিলন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সাথে সাথে কয়েকদিন পর স্ত্রী ডিম পাড়া অবস্থায় থাকে। তারপরে সে ডিম পাড়া শুরু করে এবং ডিম পাড়ার সাথে সাথে সে প্রায় 40 দিন ধরে ব্রুডার হিসেবে কাজ করে। 40 দিন পর এই বাচ্চাগুলি ডিম থেকে বেরিয়ে আসে। এই সময়ের মধ্যে পুরুষ ঈগলও স্ত্রী ঈগলের সাথে থাকে এবং পুরুষ ঈগল স্ত্রী এবং বাচ্চাদের নিরাপত্তা এবং খাবারের সম্পূর্ণ ব্যবস্থা করে। খাদ্য সংগ্রহের এই কঠিন যাত্রায় পুরুষ ঈগলের ওজন স্ত্রী ঈগলের তুলনায় 30% কমে যায়। বেশিরভাগ প্রজাতির ঈগলের ক্ষেত্রে স্ত্রী ঈগল পুরুষ ঈগলের চেয়ে 25% বড় হয় এবং এইভাবে এই বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে তাদের বাসায় 3 মাস থাকে। এই সময়ের মধ্যে তাদের শরীরের অঙ্গগুলি ধীরে ধীরে বিকশিত হতে শুরু করে এবং 4 মাস শেষ হওয়ার সাথে সাথে পুরুষ ঈগল তার বাচ্চাদের আকাশে খুব উঁচুতে নিয়ে যায়। এটি শিশুর জন্য একটি কঠিন পরীক্ষা, কারণ পুরুষ ঈগল তার বাচ্চাদের আকাশে খুব উঁচুতে নিয়ে যায় এবং তারপর তাদের ছেড়ে দেয়। পড়ে যাওয়ার ভয়ে এই বাচ্চারা উঠতে শেখে এবং এইভাবে তারা প্রায় 2 থেকে 3 বছরের মধ্যে সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। এরপর তাদের মাথা এবং ঘাড়ে অসাধারণ চুল গজায় এবং তাদের দৃষ্টিশক্তিও তীক্ষ্ণ এবং আরও তীক্ষ্ণ হয়ে ওঠে। এছাড়াও তাদের ডানা 7 ফুট পর্যন্ত লম্বা হয় এবং তাদের নখ ধারালো এবং বিপজ্জনক নখে পরিণত হয়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ঈগলের ঠোঁট সামনের দিক থেকে বাঁকানো। ঈগল যখন 40 বছর বয়সে পৌঁছায় তখন তার ঠোঁট এতটাই বাঁকা হয়ে যায় যে এটি দিয়ে শিকার করা তার পক্ষে সম্ভব হয় না। তাছাড়া বয়স বাড়ার সাথে সাথে ঈগলের ডানা এত ভারী হয়ে যায় যে এটি উঠতে অনেক অসুবিধার সম্মুখীন হতে শুরু করে। বয়সের এই অনন্য পর্যায়ে শিকার করতে না পারার কারণে ঈগল প্রায় মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যায়। কিন্তু আকাশের এই রাজা পরাজয় মেনে নিতে শেখেনি। ঈগল পাথরের উপর তার ঠোঁট মারতে শুরু করে। এই প্রক্রিয়ায় এটি প্রচণ্ড ব্যথা অনুভব করে, কিন্তু এটি সমস্ত ব্যথা সহ্য করে এবং তার ঠোঁটের সামনের অংশ ভেঙে ফেলে। ঈগলের এই বলিদান তার জীবন বাঁচায় এবং তার ঠোঁট আবার বৃদ্ধি পায়, যার ফলে এটি আবার শিকার করতে সক্ষম হয়। তবে ভারী ডানার কারণে ঈগল এখনও কম সক্ষম, তাই তার নতুন বেড়ে ওঠা ঠোঁট দিয়ে ঈগল প্রথমে তার নিজস্ব পালক উপড়ে ফেলতে শুরু করে। এই প্রক্রিয়া চলাকালীন ঈগলটি অনেক ব্যথা অনুভব করে, কিন্তু আকাশ শাসনকারী ঈগলটি সেই একই আকাশ ফিরে পেতে সমস্ত ব্যথা সহ্য করে। ঈগল তার ত্যাগ ও তপস্যার ফল পায় এবং পরবর্তী কয়েক মাসের মধ্যে এতে নতুন আর আরও